আপনারা দয়া করে নিরাপত্তা অবলম্বন করুন। সম্মানিত আপনারা অনুগ্রহপূর্বক আমাদের পরিচিত মেহমান আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আপনারা অনুগ্রহপূর্বক বসে যান, নিরাপত্তা অবলম্বন করুন। আমাদের প্রধান বক্তা সাহেব তিনি মঞ্চে উপবিষ্ট, আপনাদের হই হাল্লা করেন তাহলে মিটিংয়ের সৌন্দর্য ব্যাহত হবে। মেহরবানি করে কথা বলবেন না, মেহরবানি খামোশ হয়ে যায়, মেহরবানি চুপ হয়ে যায়। আমাদের এই ভাই আমার বন্ধুদের আমি আপনাদের বিশেষ একটা কারণ বসে আছি। প্রতিষ্ঠান ছোট থেকেই তাদের সঙ্গে জড়িত এই মাদ্রাসা আমাকে অনেকবার যিনি আজকের সভাপতি তিনি আমার স্নেহভাজন মাদ্রাসার হয়েছে, আমাকে অনেকবার চিঠি দেওয়া হয়েছে, আমি আসতে পারি নাই নিঃসঙ্গত কারণ বসত। আমি আশা করবো আপনারা আমাকে ডাকলে ইনশাআল্লাহ আমি সহযোগিতা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহ আমারে শুনেন। আরেকটা প্রতিষ্ঠান আছে বিদেশি মন্ডল আদর্শ হাফাজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার ইসলামিক সম্মেলন 25শে ডিসেম্বর ভারত থেকে আগত, মুর্শিদাবাদ ভারত থেকে আগত বক্তা রাখতেছেন শামীম আক্তার হক্কানি সাহেব। আমি মাদ্রাসার পক্ষ থেকে আগামী 25শে ডিসেম্বরে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, পূর্ব পাশে এবং পশ্চিম পাশে অনেক দর্শক অবস্থান করছেন। অনুগ্রহপূর্বক যদি পর্দাটা সরিয়ে দেওয়া যায় তাহলে আমাদের দর্শকদের উপকার হবেন। আর উত্তর পাশে অনেক ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা দয়া করে বসে পড়েন। সম্মানিত উপস্থিতি, জাহানারা হাবিব দাখিল মাদ্রাসা ময়দান মেরাঞ্জল জামালপুর ইসলামী সম্মেলন আগামী 22 ডিসেম্বর রোজ রবিবার। প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ প্রধান বক্তা জনাব শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চেয়ারম্যান নিবরাস ইসলামী রিসার্চ ফাউন্ডেশন ও মহাপরিচালক আল জামিয়া আসসালাফিয়া বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحم والشهمة من الرحمن من قال الله تعالى من وصلك وصلته ومن قطعته رواه البخاري ومسلم। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ, ভালো চাল চলন, ভালো কথা ও কর্ম। সদাচরণ, ভালো চাল চলন, ভালো কথা ও কর্ম নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদের জায়গার তুলনায় লোকজন অনেক বেশি, কাজেই আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। নিজে কথা বলে আরেকজনের ক্ষতি করিয়েন না। কিছু বলতে হলে ইশারা ইঙ্গিতে বলেন, আপনার জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে। আর আমি খুব কষ্ট করে আপনার জন্যই এসেছি। যেহেতু আমি আপনার জন্য এসেছি, কাজে আপনি আমাকে দেখতে পান আর না পান, আপনি একটু ভদ্রতা বজায় রেখে দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ কথা শুনবেন বলে আশাবাদী। আর আপনিও এই জন্য এসেছেন। আমরা যখন কথা বলবো তখন যদি আপনি কোথাও বসে থাকেন, দোকানপাটে থাকেন, লেনদেন কিছু কেনাকাটায় থাকেন, তাহলে আমরা মনে করব এইটা আপনার একটা নির্বুদ্ধিতার পরিচয়। আপনি যে বোকা মানুষ এটা তার প্রমাণ। হাট বাজার জিলাপি মিষ্টি আজকে কিনতে হবে, এখন এটা হলো, এটা একটা ভালো আচরণ হলো, আপনার আজকেই প্রয়োজন হলো। আর এত কথা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এত কথা কেন আপনার? মনে রাখবেন একটা কথা, আমরা আগে হাদিসের সারমর্মটা বলে অনুবাদ করি। সেইটা হলো এই, ইবাদতের জগতে মানুষের যত ইবাদত আছে, নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে সদাচরণ, চালচলন। চালচলন হলো নেকির কাজ, ইবাদত। সবচেয়ে ভারী নেকির ইবাদত হলো চালচলন, সদাচরণ। সদাচরণের নেকি যত ভারী, পৃথিবীর আর কোনো ইবাদত নেই যেটা তত ভারী। আমরা জানি ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত, নামাজ। একেবারেই ব্যতিক্রম, এর মতো কোনো ইবাদত পৃথিবীতে নেই। ও একটা ভিন্ন ধরনের ইবাদত। মানুষের কোনো সমস্যা বুঝে না, মানুষের সাথে কোনো আপোষ করে না। হজ করে, এবছর হজ করলাম না, সামনে বছর করব, অথচ হজ ফরজ, সমস্যা নেই। যাকাত, যাকাত ফরজ, 10 দিন আগে দিয়ে দেন, সমস্যা নেই। 10 দিন পরে দিন, সমস্যা নেই। সুবিধা অসুবিধা বুঝে। রোজা, সিয়াম, আপনি অসুস্থ, এখন করা লাগবে না, পরে করিয়েন। কিন্তু সালাত এমন একটা ইবাদত, আপনি বাড়িতে আছেন না মাঠে আছেন না ঘাটে আছেন, না আপনি অসুস্থ, না আপনার কি আছে না কি নাই, কোনো প্রকার সমস্যা মানে না। উঁচু করে সালাত আদায় করতে হয়, তো পানি নেই, তো তায়াম্মুম করে করেন। মাটি নেই, তো অজু আর তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই পড়েন।
দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে করেন, বসে থাকা যায় না তো শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয় তো পরিষ্কার কাপড় নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগা আছে সে কাপড়েই পরেন। কারণবশত কোনো কাপড়ই নেই, উলঙ্গ অবস্থায় আছে, নামাজের টাইম হয়ে গেছে, এই অবস্থাতেই পড়তে হবে। এমন কোন অবস্থা নাই পৃথিবীতে যে অবস্থায় সালাত নামাজ মাপ, এরকম কোন পরিস্থিতি নেই। গাড়িতে আপনি দাঁড়িয়ে আছেন, ঠেল মানে না, শীতল ধরে আছেন, এই সময় নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, ওই অবস্থাতেই পড়তে হবে। আর একটা কথা মনে রাখবেন, এমন একটা ভিন্ন ধরনের ইবাদত নামাজ সালাত যে এইটা যদি কবুল না হয় তাহলে জীবনের সব আমল বাতিল। আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহাল্লাহু সায়রা মালিহি, যদি তার সালাত ঠিক থাকে সব ইবাদত ঠিক। আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সায়রা মালিহি, আর যদি তার সালাত না থাকে তাহলে যত ইবাদত করেছে, হজ হোক, সিয়াম রোজা হোক, দান খয়রাত হোক, কোরআন তেলাওয়াত হোক, সব বাতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যা সালাতু সালাসাতু আফলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আর তাহুর সালাসুন, ওযু হলো তিন ভাগের এক ভাগ। রুকু সালাসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। ও সুজুদ সালাসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামাতা হবে হাক্কাহা, কেউ যদি এটা ঠিক ঠিক সুন্দর করে ওযু, সুন্দর করে রুকু, সুন্দর করে সিজদা ঠিক ঠিক আদায় করে, কবেলাত মিনহু, তাহলে সালাত কবুল করা হবে। অকবেলা সায়রা আমালিহি, তার সব আমল কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, আর সালাত যদি তার প্রত্যাখ্যান করা হয়, বলা হয় তোমার সালাত হয়নি, এইটা যদি হয়ে যায় তাহলে রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, সব আমল বাতিল বলে গণ্য হবে। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। ভিন্ন ধরনের ইবাদতের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। সদাচরণ কি জিনিস? এটা কি? ইবাদতের জগতে বড় ইবাদত হলো হজ। ও যদি কবুল হয় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, তার আর কোনো পাপই থাকে না। হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী। কি দিয়ে বুঝাই আপনাকে আমি সদাচরণ কি জিনিস? সদাচরণ হলো ভালো কথা, ভালো কর্ম। লোকে বলে ছেলেটা খুব ভালো, ছেলেটার কথাবার্তা ভালো, ছেলেটার ব্যবহার ভালো, এটা হলো সদাচরণ। লোকে বলে ছেলেটা খুব খারাপ, ওর কথা বলিও না তো, ওর নাম আমি শুনতেই পারি না, দুনিয়ার দোমুখা বদের গোড়া, ওর কথা বলো না, এই হলো খারাপ আচরণ। বোঝা যায় না সদাচরণ কি জিনিস? হ্যাঁ বাচ্চা, এখানে কি সরব, ওখান থেকে সরব, যেমনি অবশ্য একটা বাস্তব দেখাই, তারপর আমরা আবার এখানে ফিরে আসছি। একটা কথার কথা, এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি গাড়িতে বসে আছেন, তো আমিও ব্যাগটা হাতে করে অটোতে উঠেছি, বসিনি,
ছেলেটা তার আগে অটোটা টান দিয়েছে, আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি। এখন আপনি বলছেন বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই। এটা একটু হলো আচার। আপনি এখন বলছেন কপালে চোখ নাই, দেখে উঠতে পারেন না, দেখি সব করে উঠেন, এটা একটা আচরণ। বলেন কোনটা সদাচরণ? জীবনে ক্ষমতা দেখিয়ে কিছু কাজ করিয়েন না, দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, অর্থ সম্পদ দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে 2 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, এইটা আপনাকে মনে রাখতে হবে। 15 বছর পরে, 1000 বছর পরে হলেও ফেরাউন গিয়েছে, ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর সময় ছিল 45 মিনিট। না, তোমাকে এই সাড়া দিতে আমি এভাবে বলবো, এই যে চিলিয়ে উঠলে এইটা ভালো আচরণ নয়। তুমি চিলিয়ে উঠেছ, আমি তোমার কথা শুনে সাড়া দিব। আমি কোনোদিন মানুষের প্রতি উত্তর সহজে করি না। কেউ যদি আমাকে গালি দিয়ে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয়, তা আমি তার নামটা মুখে নিয়ে, কোনোদিন যদি খুব বেশি গালি দেয়, তো যখন গালি দেওয়া বন্ধ করে তখন আমি আবার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আপনার টাকা কি শেষ হয়ে গেছে? হয়তো বা আরো গালি ছিল বাকি, যেটা আপনার প্রয়োজন আছে সেটা আপনি গালি দিয়ে নিতে পারেন। আপনাকে গালি দিয়ে আমি মনের তৃপ্তি পূর্ণ করতে রাজি নই। এটা হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বস্তির নিম্ন শ্রেণীর মহিলাদের ঝগড়ার কথা। একবারে বস্তির নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মহিলারা যখন আপসে ঝগড়া লাগে, তখন এমন অকথ্য ভাষায় গালি দেয়। দেয় মানে কি, যখন ঝগড়া বন্ধ হয়ে যায় তখন বলে, বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি, মনটা ঠান্ডা করে বলেছি। তো আপনি যখন এরকম কিছু বলেন কাউকে, তখন আপনি মনে করবেন যে আমাকে শয়তান বলা হচ্ছে। আপনি আপনার আত্মার অনুসরণ করছেন, আপনার ভিতরে ভালো আচরণ নেই। এইবার চলেন, আগে এই হাদিসটা বলিনি, তারপরে কয়েকটা আয়াত বলি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আফকালাশ শাইইন ইযাও ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাত খুলুকুন হাসান। বিচারের মাঠে মুমিন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে, সেইটা হলো সদাচরণের নেকি, ভালো চাল চলনের নেকি। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর আরবি যারা পড়াশোনা করে তারা জানে যে শব্দটা হলো ইসিম তাফজিল, ইন্না আফকালা শাইইন, সবচেয়ে ভারী। সেটা হজ হোক, সেটা সালাত হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা তাসবিহ তাহলিল আকার সেটা হোক, সেটা দান খায়রাত হোক, এমন কোন পৃথিবীতে ইবাদত নেই যার ওজন অত ভারী, চাল চলনের নেকির ওজন যত ভারী। তবে ভারী শব্দ দিয়ে আল্লাহ নবী আরেকটা কথা বলেছেন, তবে সবচেয়ে ভারী বলেন না। এক খেয়ালে চেয়ে থাকবেন, কথার 19-20 হয় না যেন। পাখি যেন মনে করে আপনি পাথর, যতই কষ্ট হোক। যেহেতু আমি নির্বাচনে আসিনি, কাজে আমাকে সাড়া দিতে হবে। এমন ভাবে বসে থাকবেন, পাখি যেন মনে করে আপনার পাথর। এবারে এক খেয়ালে চেয়ে বসে থাকবেন। সম্মানিত তিনি ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালেমাতানে, দুটি বাক্য, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে মুখে একেবারে হালকা, ফাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় ভারী। দাড়ি পাল্লায় ভারী, তা হচ্ছে
সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এটাও খুব গুরুত্বপূর্ণ তাসবিহ। তবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ যত ভারী তত ভারী ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো খুব গুরুত্বপূর্ণ তাসবিহ। তবে এইগুলো তাসবিহ নেকি যত ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি তার চেয়ে অনেক 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 গুণ বেশি ভারী। তবে সবচেয়ে বেশি ভারী বলা হয় না, সবচেয়ে বেশি ভারী হলো ভালো চাল চলনের নেকি। তার মানে আজকে এই বৈঠকের পরে জীবনে কোনোদিন কাউকে অপমান করে কথা বলবেন না ইনশাআল্লাহ। আপনি নিজে বলে নিয়ে জয়ী হয়ে গেলেন, মনে করবেন আমি আমার আত্মার অনুসরণ করেছি, যেটা শয়তান আমাকে করিয়েছে। গন্ডগোল কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে, কথা বন্ধ আছে আপনাদের। আজ এই আপনার ভাইয়ের সাথে ক্ষমা নিতে হবে আজকে, সকাল হওয়ার মতো সুযোগ নাই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন এখনই বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে। ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণে ঘটেছে, এরপরে রীতি হলো আপনাকে ক্ষমা নিতে হবে। ঝগড়া কিন্তু আপনার চাচির কারণে হয়েছে, আপনার মায়ের কারণে নয়। আপনার মা ছোট এই পরিবারে, যা বুঝো আপনার যা যা তো বড় জায়ের কারণে ঝগড়া হয়েছে, কথা বন্ধ আছে। ছোট জাকেই ক্ষমা দিতে হবে হাত ধরে আজকে। কাল পর্যন্ত সুযোগ আল্লাহর নবী দেননি, তার নাম সদাচার। একটা জিনিস বেঁচে থাকবেন, দল সংগঠন করে নিজের মস্তিষ্ককে একজনের উপরে ভালোবাসা রেখে আর একজনের উপরে ভালোবাসা কমিয়ে 1 ঘন্টা বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল বিষয়। একে খালি রাখেন, এটাকে মাথাটা খান রাখেন। কার প্রতি ভালোবাসা কমিয়ে কার প্রতি ভালোবাসা বাড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আমি দেখেছি এক দল জয়ী হলে আর এক দলের অপমানের কারণে গরু জবাই করেছে। গরু জবাইটা আমার চোখের সামনে, গরু জবাই করাটা কি আমার চোখের সামনে ঘটনা হচ্ছে। আর 2 ভাই গন্ডগোল করে বাপ মারা গেছে, তখন জমি ভাগ করছে। একটা ঢেকি ছিল বাড়িতে, ওটা কেটে ভাগ করে দিয়েছে। সদাচরণ কোনটা চলেন? আল্লাহ তাআলা বলেন ইদফা বিল্লাতী হি আহসান ফাইদাল্লাতী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন মানুষের প্রতি উত্তর দিবেন তখন ওজা বলেছে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে। সুন্দর বলেন আদেশ, সুন্দর বলেন এটা আদেশ। আল্লাহ কাকে আদেশ করছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে সারা পৃথিবীর মানুষকে বললেন যে তুমি যখন মানুষের প্রতি উত্তর দিবা কথাবার্তায়, তখন তার চেয়ে তোমারটা কি হতে হবে? ভালো হতে হবে। যদি ভালো না হয় তাহলে আপনি মনে করবেন আমি ঠকে গেছি, আমার ঈমান দুর্বল। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়, আর সেটাই হলো লজ্জা। ঈমান দিয়ে পাপকে ঠেকানো যায়। মহিলাটা বোরখা পরে আছে, তাহাজ্জুদ পড়ে, এরপরে মোবাইলে প্রেমের গল্প করে, কেন? তার ঈমান কাজ করে। এখানে বহু ছেলে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, বাপ মাকে সম্মান করে, এরপরেও মোবাইলে দিন-রাত ল্যাংটা মেয়ে দেখে। কেন? তার ঈমান কম। এইটা ঈমান দিয়ে ঠেকাতে হবে। ঈমানই এমন একটা জিনিস যা দিয়ে মানুষ পাপকে ঠেকাতে পারে। যখন মানুষ পাপও করে
ইবাদতও করে তখন বুঝতে হবে তার ঘাটতি কোথায় আছে। ঈমান, ঈমান তার ভালো কাজ করে। মানুষকে যখন কিছু বলে নিতে চাচ্ছে জোর করে, ক্ষমতা দেখিয়ে, দাপড় দেখিয়ে, দলীয় দাপড় দেখিয়ে জমি দখল করে, মামলা করে, তাকে জেল হাজতে দেয়, তখন বুঝতে হবে যে এই শয়তান এগুলো করাচ্ছে, তার ভিতরে ঈমান কাজ করে। আবার এটা কিয়ামতের লক্ষণ, মানুষের উপরে মানুষের ভালোবাসা উঠে যাবে, মানুষ সব আগাছা পশু প্রাণীর মতো হয়ে যাবে। এইভাবে তোমাদের সামানিন আবু মুসা, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এটা উদ্দীতম ফে হোসালাতে মিনার নাস, যখন তোমরা থাকবে আগাছার মাঝে, সমাজে কেউ ভালো মানুষ থাকবে না, খালি মারামারি, হইচই, গন্ডগোল, মসজিদে, মাদ্রাসাতে, রাস্তাঘাটে, মানে যাতে আমানত আলোহুদ ওয়াদা অঙ্গীকার থাকবে না, আমানত থাকবে না, প্রায় সবাই হবে দাত্তার, প্রায় সবাই হবে আত্মসাৎকারী, প্রায় সবাই হবে খেয়ানতকারী, প্রায় সবাই হবে বিশ্বাসঘাতক। সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। তাহলে পরিবেশ এরকম চলে আসবে, তো বলেন কি করতে হবে তাহলে? আপনি বলছেন, আপনি বলেন কি করব? তখন বললেন, এক আলজান লেসানাক, মুখখান বন্ধ রেখো, মুখ ব্যবহার করিও না, ভালো কথা আমরা মুখে খুলব না। দুই আলজান লেসানাক, বাড়িতে থাকিও, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। তিন খুঁজবা তারিফ কথামত তনকে রো, ভালোটা গ্রহণ করিও, মন্দটা এড়িয়ে চলিও, ভালোটা গ্রহণ করিও, মন্দটা এড়িয়ে চলিও। তিনি এই সময়ে এই উত্তর দিলেন আল্লাহর নবী। আরেকটা কথা এখানে বলি, যে সামনের দিকে যাই। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? পরিস্থিতি যে এত জটিল, তো জাহান্নাম থেকে যে বাঁচবো, তো কি করে বাঁচবো? তখন বললেন, এক আলজাম লিসানা, মুখটা বন্ধ রেখো, ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করি না। দুই অলিয়াসা বাইত, বাড়িটা প্রশস্ত রেখো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না। আপনি তো তাহাজ্জুদ পড়েন, এশার সালাত আদায় করে বাড়ি যাওয়ার সময় দোকানে বসে মাথায় টুপি দিয়ে আড্ডা পিঠেন, ওখানে ল্যাংটা মেয়ে নাচে, আপনি কিসের তাহাজ্জুদ পড়েন? কে বলেছে আপনার চাল চলন ভালো? না তো, আমি তো এরকম কথা কোনোদিন বলিনি। আমি তো বলেছি যে চারটে জিনিস জরুরি, এক পাঁচ ওয়াক্ত সালাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। দুইজন মিলে বসে একটা কথা বলেছেন, এমন কথা বলেছেন, বাকি জীবনে ইবাদত করে এক পাল্লাতে দিলে ওই কথার পাল্লা ভারী হবে। তখন কি হবে? এই জন্য আল্লাহ রাসূল ইয়াকরাহুল কালামা বাদাল ইশায়ে, ইয়াকরাহুন নাওমা কাবলা ইশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পরে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন। বাস এশার সালাত আদায় করে খাওয়ার পর্যন্ত আপনি খেয়ে শুতে যাবেন 10টা, আর 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, 3টায় উঠে যাবেন, 5 ঘন্টা 3টায় উঠে যাবেন, আকাশের দিকে মুখ করে কিছু দোয়া পড়বেন, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত, তারপরে অন্তত 2 রাকাত সালাত আদায় করবেন। অন্তত যদি 2 রাকাত সালাত আদায় করেন আপনার আপনার স্ত্রী, তাহলে আল্লাহ নবী বলেছেন বড় বড় পরহেজগার মানুষের একটা তালিকা আছে আল্লাহর কাছে, আপনাদের স্বামী স্ত্রীর নামটা ওই তালিকা দিয়ে দাও। আপনি তো রাত 2টায় ঘুমিয়েছেন, আপনি তো একটা আস্ত শয়তান। খারাপ লাগে কেন? 2টায় ঘুমাবেন না, কি পেয়েছে? আপনার নাম মুসলিম, আপনার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানে মেনে নেওয়া, আর মুসলিম মানে
মেনে নিজ। ইসলাম মানে নত হও, মুসলিম মানে নত হয়েছে। গল্প করে 2টা পর্যন্ত থাকবেন কেন? কেন থাকবেন? সম্মানিত দিদি ভাই বোন, এক, জাহান্নাম থেকে বাঁচার পর মুখ বন্ধ রাখো। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাব না। 3, পাপের জন্য কাঁদো। এটা মনে রাখতে হবে, পাপের জন্য কাঁদো। আল্লাহ নবী বলেছেন, আরেকটা বাক্য এখানে বলি, আল্লাহ নবী বলেছেন, গাভীর বান কোলন থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। মহান আল্লাহ বলেন, জাদেলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তর্কমূলক কথার পরিবেশ আসবে, প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন আদেশ। সদাচরণ কি জিনিস? মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কালবান ফাযু মিন হাওলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বড় দয়া যে আপনার চাল চলন স্বভাব ভালো। আপনার চাল চলন স্বভাব খারাপ হলে জনগণ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, যত লোক আপনাকে গালি দিয়েছে, আপনার সাথে খারাপ আচরণ করেছে, সবকে মাফ করে দেন। মাফ, বড়ানে মাফ, কোনো প্রতিশোধ নেই। প্রতিশোধ নেই, প্রতিশোধ নিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সিলেট আপনার ওই ওসি আমাকে বলছে যে আব্দুল রাজ্জাক সাহেব, আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। তখন আমি বলছি, জনাব আমি তো মামলা চালাবো না, আমি মামলা করব না। আমি যদি মামলা করি তাহলে আমি ব্যক্তি তার সাথে লড়লাম, আমি তো অন্যায় করিনি, ওরাই অন্যায় করেছে। লড়তে ও পারে না, ওই তো পারে। ওরটা আমি নিয়ে ছোট হবো কেন? আমি নিয়ে ছোট হবো কেন? আমি তো মামলা যদি করি তাহলে আগে আগে দৌড়ালাম, ও আমার পিছে পিছে দৌড়ানো ছাড়াই বিচার করতে পারে। ও করুন, কেন আমি এটা করতে যাবো? এটার আমার প্রয়োজন নেই। আমার জীবনে একটা দৃঢ়তা আছে, আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলি ধর্মের নামে, এটা আমার দৃঢ়তা কাজ করে। আমি খুব আত্মবিশ্বাসী। টাকার পিছনে আমি 1 মিনিট দৌড়িয়েছি, এইটা আমার কোনোদিন প্রয়োজন হয়নি। আমি আত্মবিশ্বাসী আমার কথার উপরে। মানুষকে হিসাব করে কথা বলতে হবে, এরকম পরিবেশ আল্লাহ আমাকে দেয়, আলহামদুলিল্লাহ। কাজে আমি ধর্ম প্রচার করি, এতে আমি আত্মবিশ্বাসী যে আমি চূড়ান্ত সঠিক পথে আছি। আমি বলেছি, জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে। আপনাকে তো দিতে হবে, আপনার বাপকে দিতে হবে। ছাগল কানা হোক, ল্যাংড়া হোক, খোড়া হোক, 6 মাসের হোক, 2 দিনের হোক, বাচ্চার 7ম দিনে আকিকা দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে 1 দিন চলে না। সারা দুনিয়ার মানুষ যদি বলে চলে, আমি আব্দুল রাজ্জাক বলবো চলে না। আমার একটা দৃঢ়তা আছে ধর্মের উপর। আমি কারোর কথা নিয়ে কথা বলিনি, দেখে শুনে জেনে বুঝে বলছি। এর সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। কুরবানি তো নেকির কাজ। কুরবানি মানে চোখ দেখো রে ভালো কিনা, পা দেখো রে ভালো কিনা, কান দেখো রে ঝকঝকে কিনা, লেজ দেখো রে ঝকঝকে কিনা,
খুর দেখো রে ঝকঝকে কিনা, প্রাণীটা দেখো রে মোটা তাজা কিনা, দাঁত দেখো রে দাঁত উঠেছে কিনা, সবের নাম হলো কুরবানি। কেন? এটা দিয়ে নেকি, আর ওটা দিয়ে হলো বাপের জিম্মেদারি। এটা দিয়ে হলো বাপের জিম্মেদারি। জন্ম দিয়েছে তাকে করতে হবে, এটি একটা জরুরি কাজ। সম্মানিত দিনী ভাই বল, এক সাফান আপনাকে মাফ করুন। শুধু মাফ নয়, আস্তাগফিরুল্লাহুম, যত লোক আপনার সাথে অন্যায় আচরণ করে পাপ করেছে সবার জন্য আপনি ক্ষমা চান। আমাকে বলেন, ওরা আমার সাথে খারাপ আচরণ করে পাপ করেছে, আমি মুহাম্মদ বলছি আল্লাহ তুমি ওদেরকে ক্ষমা করো। এভাবে আপনি বলেন, এটা আদেশ। সদাচরণ কি জিনিস? সদাচরণ বলতে নেকি। সদাচরণ বলতে নেকি। নওয়াজ ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল মান নাজাত, আল্লাহ রাসূল মাল বিররু ওয়াল ইসমু, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? পাপ কি জিনিস, নেকি কি জিনিস? একটু বলেন তো আল্লাহর নবী, কোনটা পাপ আর কোনটা নেকি? তো আল্লাহ রাসূল বলবেন নেকি হলো হজ। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো সিয়াম, রোজা। এগুলো না বলে বলছেন আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো চাল চলন, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো আচরণ। এক মিনিট, যেদিন আপনি আপনার মায়ের কোলে ছিলেন সেদিন আপনি বারবার পেশাব করছিলেন, তখন আপনার মা আদর করে বলছিল, এইভাবে একটু আঘাত করে, অত পেশাব করিস কেন রে, অত পেশাব করিস কেন? এইটা আপনার মায়ের জন্য বৈধ ছিল। এখন আপনার মা যে ঘরে আছে বিছানে পেশাব পায়খানা করে, গন্ধে ঢোকা যায় না, খালি যদি একটু নাক সুটকিয়ে বলেন, হ্যাঁ আপনি তো বললেই পারতেন এভাবে পেশাব পায়খানা করলেন, একটুখানি যদি সামান্য নাক সুটকিয়ে কথা বলেন, তাহলে এইটা সহজ নয়, এটা হলো মহাপাপ। আপনার স্ত্রী তাকে দেখবে না, এটা স্বাভাবিক মেনে নেন, দেখে ভালো কথা। কেন? আপনার মা তাকে অকথ্য ভাষায় গালি দেয়। আপনার মা যেগুলো মুখ দিয়ে বের করে একটা ঠিক নয়, যা বলে সবই উল্টা, উল্টা এ কথাই ঠিক। তারপরে আপনার বোন বিবাহ দিয়েছেন, সেটা এখন দুবাই আছে, তো এখন কে তাকে দেখবে? কাপড় পরিষ্কার করবেন আপনি, কাপড় বদলে দিবেন আপনি, গোসল করাবেন আপনি, কাপড় পরিয়ে দিবেন আপনি, মেডিকেলে নিয়ে যাবেন কাঁধে করে আপনি, নিয়ে আসবেন আপনি। আপনার মায়ের যা যা প্রয়োজন, সরিষা সমমন প্রয়োজন হলে আপনি দেখবেন। আপনি মূল ব্যক্তি। একটু 19-20 হলে আপনি সদাচরণ থেকে সরে গেছেন, তার নাম ছেলে, তার নাম মা। কোন প্রকার অভিযোগ আপনার গ্রহণ হবে না, কোন প্রকার গ্রহণ হবে না। আপনার মুখের, আপনার মায়ের মুখের ভাষা খারাপ, এ কথাই ঠিক, তারপর আপনি বলতে পারবেন না। সদাচরণ কাকে বলে? সদাচরণ এমন একটি জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। জান্নাতে যত দামি দামি জান্নাত আছে, ঘর আছে, তার সবচেয়ে যেটা দামি সেগুলো সদাচরণ দিয়ে পাওয়া যায়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একথা বললেন, ইন্না ফিল জান্নাতি গোরাব ইরা জাহিরা মিন বাতিনা মিন জাহিরা। জান্নাতি কতগুলি উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি ঘর আছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী লিমা হাযিহি, এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? তখন আল্লাহ রাসূল বলছেন, লিমান আলানাল কালামা, যার চাল চলন ভালো সে পাবে, যার স্বভাব ভালো সে পাবে। যদি যে এখানে আরো 3টা কথা আছে, এক যে ফকির মিসকিনকে খেতে দেয়, তারপরেরটা ওটা 1 নম্বরে, তারপরেরটা যে ফকির মিসকিনকে খেতে দেয় সেও পাবে। 3 যে নিয়মিত নফল সিয়াম রোজা থাকে, বৃহস্পতিবার সোমবার। আজকে তো আশা করি যে সিয়াম ছিলেন,
আপনার বয়স 40, বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন না কেন? কি দেখাতে চাচ্ছেন আপনি? একটু ইবাদত করতে আগ্রহী নন কেন? বয়সটা একদিন ছিল 20, এখন তো 40। বয়সটা একদিন 40 ছিল, এখন 60। কি দেখাতে চাচ্ছেন আপনি? আল্লাহ নবী বলছেন আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি। কেন? বৃহস্পতিবার সোমবার 2 দিনের সাপ্তাহিক পাপ নেকি পেশ করা হয়। আমার মন চায়, দেখো দেখো তুমি আমার নেকি পাপ দেখো, আমি শ্যাম আছি, শ্যাম অবস্থা আমি রিপোর্ট দিতে চাই, সেই জন্য আমি বৃহস্পতিবার সোমবার কি থাকি? শ্যাম থাকি। আমার পাপ নেকি তুমি দেখো শ্যাম অবস্থায়। আর সাপ্তাহিক বাৎসরিক পাপ নেকি পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। বাৎসরিক পাপ নেকি কোন মাসে পেশ করা হয়? শাবান মাসে। তো এই সেম অবস্থায় রিপোর্টটা দিবেন, সেজন্য পহিলা শাবান থেকে নিয়ে চলছে 5, 10, 15, 20, 25 খালি প্রতিদিন শ্যাম, প্রতিদিন শ্যাম, প্রতিদিন শ্যাম। সাহাবীগণ বলছেন এত রোজা থাকেন কেন আল্লাহ নবী শাবান মাসে? বলছে আরে শোনো, শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমার মন চাই যখন আমার পাপ নাকি রিপোর্টটা দেওয়া হবে বাৎসরিক, তখন আমি শ্যাম আছি, এইটা আমি দেখাতে চাই। এই জন্য আমি বেশি বেশি শ্যাম থাকি। আমি মনে হয় বুঝাতে পারি না। শাবান মাসে বেশি শ্যাম থাকতেন কেন? উত্তর দিতে পারবেন না? বৃহস্পতিবার সোমবার কেন শ্যাম থাকতেন, রোজা থাকতেন? উত্তর দিতে পারবেন না? যদি উত্তর দিতে পারি তাহলে থাকতেও পারে, প্রস্তুতি নিতে পারে। সাহারি খেয়েই শ্যাম থাকতে হবে, জরুরি আছে, খাওয়া সম্ভব থাকলেই হবে। সবচেয়ে দামি জান্নাত পাবে সদাচরণ দিয়ে। শুনুন, সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে 2টা বড় বড় আমলের নেকি পাওয়া যায়। অবাক হবেন আপনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী বলেছেন ইন্নামাল মুমিনু ইয়াজুদু বিহুসনি খুলুকি দারাজাতা সায়ামুল কায়েম। মানুষ তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়, মানুষ নিয়মিত শ্যাম রোজা থেকে যত নেকি পায়, ভালো আচরণে মানুষ তত নেকি পায়। সুবহানাল্লাহ। 2টা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। 2টা মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। 2টা কি? এক, নিয়মিত তাহাজ্জুদ পড়া, এটা তো ভিন্ন ধরনের ইবাদত। একজন সাহাবী রাতে আল্লাহ রাসূলের কাছে ওযুর পানি আর মেসাক নিয়ে উপস্থিত। উনি বলছেন যে আমি রাসূলের সাথে ছিলাম এক রাতে, তো আমি ওযুর পানি আর মেসাকটা নিয়ে উপস্থিত। তো আল্লাহ রাসূল আমার কাজটা দেখে খুশি হয়েছেন। খুশি হয়ে বলছেন সালমা, সেটা তোমার মনে যা লাগে সেটা তুমি চাও, দিয়ে দিব আমি খুশি হয়েছি তোমার উপরে, তোমার মনে যা চাই সেটা তুমি চাও, দিয়ে দিব তোমাকে, আমি তোমার উপরে খুশি হয়েছি। তখন লোকটা বলছে, সাহাবী বলছেন আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাতে, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। যেমন চেয়েছেন তেমন বলেছেন, যেমন নবী বলেছেন তেমন সাহাবী বলেছেন। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়াগারাদার, না 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 না, এটা না, এটা না, এটা না, অন্যটা চাও, অন্যটা চাও, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন হোয়া যাকা, এটাই চাই, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে কেমন হলো? আইন্নী বিকাসরাতিস সুজুদ, তুমি একটু বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। রাতে তাহাজ্জুদ পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে, রাতে তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকার সুযোগ হবে না। তো রাতে তাহাজ্জুদ পড়ে থাকার সুযোগ হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এখানে তাহাজ্জুদ তাহলে কত দামি ইবাদত, তাহাজ্জুদ তাহলে কত দামি ইবাদত। 1 তাহাজ্জুদ, 2 নফল সিয়াম,
ইবাদতের জগতের দামি ইবাদত হলো সিয়াম রোজা। দুইটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। দুইটা মিলে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। এই ছেলে, বসো। তোমার এত ব্যস্ততা লেগেছে, তোমার একটা ইতস্তবোধ, লজ্জাবোধ থাকা দরকার। কয়েক মিনিট থামেন। আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন কেন? আপনার ওরকম প্রয়োজন তো আমি দেখতে চাই না, ওটা তো আমি পছন্দ করি না। এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আমি আপনার জন্য এসেছি, আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো। এখানে রাসূলের সাথে জান্নাতে থাকতে পাওয়ার একটা পথ দেখলাম, রাতে তাহাজ্জুদ পড়া। আরো দুটা পথ আছে, 1 মিনিট বলে দেখে আপনাকে। আল্লাহ নবী বলছেন, মান আলা সালাসা বানাতিন মান আলা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি জন্ম নিয়েছে, লালন পালন করেছে, শিক্ষা দিয়েছে, শিষ্টাচার শিক্ষা দিয়েছে, তাহলে সেই বাপ আর আমি জান্নাতে একসাথে থাকবো। দিয়ে ওয়াসারা বিসারা অবস্থা ধাম্মা বাইনা হুমা, মধ্যমা এবং তর্জনীকে ইশারা করলেন আর বললেন, দেখো যে জমা হয়ে আছে, ওই দুইটা মেয়ের বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে থাকবো। আরেকটা কথা এখানে আছে, সেটা হলো আল্লাহ নবী বলছেন, কে যদি এতিমের লালন পালন করে, এতিম, জামিয়া সালাফে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফে 300 জন শিক্ষক শিক্ষিকা, ইন্ডিয়ান, বাংলাদেশি, সৌদি আরব থেকে আসেন, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তারা শিক্ষা দিতে আসেন। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ শিক্ষা মানে শিক্ষা গুণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষক গুণে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন। প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফে কেন কথাটা আসলো? 519 জন এতিম অসহায় আছে, 519 জন। ওর ভর্তির সময় থাকে 1 জানুয়ারি, ডিসেম্বরে ফর্ম দেয় আর 1 জানুয়ারি ভর্তি হয়। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় 100 বিঘা কাছাকাছি, যেটা রাজশাহীতে প্রায় 40 বিঘা, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা, যেটা রাজশাহীতে মহিলা হতে যাচ্ছে সেটা 70 বিঘা জমির উপরে, আর 40 বিঘা পুকুর আছে। দেশের সঠিক আকিদার ভিন্ন ধরনের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া, দেশের জনগণের সঠিক আকিদার মানুষের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। তার জীবন বাজি রেখে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, সফল হয়েছি, সফল হব আরো ইনশাআল্লাহ। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দেশের শিক্ষা গুণে, শিক্ষক সংখ্যায়, শিক্ষা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, 3টে মেয়েকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আর জাহান্নাম, এই দুইটার মধ্যে অন্তরাল হবে মেয়েরা। ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে মেয়েরা। মেয়েরা বলবে, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। পাপ নেকি বুঝতে চাচ্ছি না, আমাদের কথা আগে চূড়ান্ত হতে হবে, তারপরে কোনো কথা। ওরা হবে অন্তরাল, ওইদিকে জাহান্নাম, এদিকে পিতা, মধ্যে মেয়েরা।
একটা মেয়ে হলে দাদি বলে ডিপিএস স্কুল, দুইটা মেয়ে হলে বলে কি করবি, দুইটা গাভী মেয়ে, মেয়ের বিবাহ দিবি না। তিনটা মেয়ে হলে দাদি নানি খালা বুবু সবাই বলে বউ তালাক দিয়ে দে। মানে কারো স্বভাব একটু ভালো নয়, ধর্মকর্ম কেউ বুঝেও না। দুঃখিত, 1 মিনিট। যখনই আল্লাহ রাসূল মেয়েদের লালন পালনের কথা বলেছেন তখন 3টা কথা বলেছেন। 1, বিদ্যা শিখিয়ে দিবেন। 2, শিষ্টাচার শিখিয়ে দিবেন। 3, বিবাহ শাদী দিয়ে দিল। তখন মেয়ের বাপ আর আমি জান্নাতে একসাথে হবে। আর কেউ এতিমের লালন পালন করলে এতিম, তখন সেই মালিক এতিমের আর আমি জান্নাতে তখন এভাবে একটু ফাঁকা। আর কাবাই না হল। হ্যাঁ, ওই এতিমের লালন পালন করেছে, নবীর সাথে জান্নাতে থাকতে পাবে, তবে একসাথে না। আমি মনে হয় বুঝাতে পারি না কথাটা কি। এতিম লালন পালন করে নবীর সাথে থাকা যাবে, তবে আর মেয়ের লালন পালন করলে একসাথে করে জমা পাই না হল। আল্লাহ দুইটাকে মিলিয়ে দিয়েছে। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান 1 পয়সা লাভ হবে না। পড়াবেন কেন? জন্ম দিয়েছেন এই জন্য, এটা তো জিম্মেদারি। যদি না করেন, মানুষ না করেন, তাহলে চাটা নেবো ওদের ভাষাতে আমল গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখ গেল, তখন সবকিছুই হারাবে। তার মানে ওই ছেলের যাবতীয় অন্যায়ের জন্য আপনি দায়ী। ওই ছেলের যাবতীয় অন্যায়ের জন্য আপনি দায়ী। ছেলেকে লেখাপড়া শিখাবেন, মানুষ করে গড়ে তুলবেন, ওটা পিতা হিসেবে জিম্মেদারি পালন করবেন। আর মেয়েকে লালন পালন করবেন, জান্নাত পাওয়া যায়। এত বড় সুবিধা কোনো ছেলে দিয়ে হবে না, কোনো জাতি দিয়ে হবে না। বলছিলাম সদাচরণ। সম্মানিত দিনই ভাই বোন, একটা ইবাদত, 2টা নেকি। তারপরে আরো শোনেন, অবাক হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বয়স বাড়াতে চায়, 50 বছর আল্লাহ বয়স দিয়েছে, আমি 80 বছর বাঁচব, আমার দাবি, আমি 80 বছর বাঁচতে চাই। 1, 2, কেউ যদি রুচি বাড়াতে চায়, টাকা পয়সা যা আছে তার চেয়ে আল্লাহ বেশি করে দেবে, তাহলে সদাচার। এবার আল্লাহ রাসূল শুনেন, আল্লাহ রাসূল বলছেন, মান সারাহু, যে চায় আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, তার টাকা পয়সা বেশি করা হোক, ওয়ায়ুনসাউ ফি আসারিহি, তার বয়স বেশি করা হোক, ফাল ইয়াসির রাহিমাহু, তাহলে সে যেন সদাচরণ করে। ভালো আচরণ, ভালো আচরণ কি জিনিস? খুবই কঠিন। এখনই যদি আপনার রিক্সা আর একজনের রিক্সার সাথে লেগে যায় না, আর যদি একটু বুঝেন দোষটার, তাহলে আপনি একবারে ধুয়ে ছেড়ে দেবেন। এই বক্তব্য হাতে হাতে হারিয়ে যাবে। এখন আর যদি দেখেন বাড়িতে গিয়ে বউ যা রান্না করেছিল লবণ বেশি হয়ে গেছে, 10টা না বললে আপনি থাকতে পারবেন না। আপনার স্বভাব খারাপ হয়ে আগে থেকে। স্বভাব ভিন্ন জিনিস। এক মিনিট ছেলে, একটু শোনো তো, স্বভাব দেখায় কি জিনিস, আদত অভ্যাস, স্বভাব কি জিনিস। আল্লাহ নবী বলেছেন, নিতে হবে দিতে হবে ডান হাতে, খেতে হবে ডান হাতে, পেশাব পায়খানা পানি খরচ করা ছোঁচা এগুলো কাজ কি দিয়ে? বাম হাতে। খারাপ জিনিস ধরতে হবে বাম হাতে। তো মিশরে আব্দুর রহিম এ করছিল, ফিলিস্তিনিদের খাবার দিচ্ছিল, একটা প্যাকেটে করে আছে দেওয়া, একটা করে প্যাকেট। অনেকগুলি মহিলা পুরুষ এসেছে, তারা প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস, উচ্চ শিক্ষিত মহিলা পুরুষ। এখন আমি যতবার দিচ্ছি বাম হাতে দিচ্ছি, যতবার দিচ্ছি বাম হাতে দিচ্ছি। তা আমি বন্ধ করলাম। বন্ধ করে আমি বললাম যে আল্লাহ নবী ডান হাতের কথা বলেছেন, এইভাবে ডান হাতে নিতে হবে। বাম হাত শয়তান খায়, বাম হাত শয়তান ব্যবহার করে। তো আমি যখন বললাম তখন আমার মনে হলো যে আমি যা বুঝেছি তারা আমার চেয়ে বেশি বুঝলো। তারা হচ্ছে আসল আরবি, ফিলিস্তিনের লোক, তারা হচ্ছে আসল আরবি। সব নবীর বাড়ি ঘর ওই ফিলিস্তিনে,
দেখেন একটু পড়ে যদি বই থাকে আব্দুল্লাহ বইটা বক্তব্যের শেষে দেখবেন ফিলিস্তিন আব্দুল্লাহ, ফিলিস্তিন আব্দুল্লাহ, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন ফিলিস্তিন হলো নবী রাসূলের ঘর বাড়ি থাকার জায়গা, কবরস্থান, তারাই মূল আরবি। তা আমি যখন রাসূলের কথাগুলি হাদিস অনুবাদ করলাম তখন তারা ঠিকই বুঝলো, মনে হলো যেন আমার চেয়ে বেশি বুঝেছে। এবার যখন আবার দেওয়া শুরু করলাম বাম হাতে নিল, বাম হাতে নিল। বলেন তো কেন? অভ্যাসে আছে, ওটা টিকতে পারছে না, অভ্যাসে আছে। মানুষ অভ্যাসের কাজ, এমনিতে বউকে গালিতে অভ্যাসে আছে। অথচ আল্লাহ রাসূলকে সাহাবীগণ বললেন, আল্লাহ নবী, স্ত্রীরা আমাদের কাছে কি পায়? ওরা যে আমাদের সাথে সংসারে থাকে, বাড়িঘর ঠিকঠাক করে, রান্না বান্না করে দেয়, সুবিধা অসুবিধায় থাকে, তো আমরা তাদের কি কি করতে পারি? তারা আমাদের কাছে কি পায়? তখন তিনি বলছেন, যখন খাবা তখন খাওয়াবা, যখন পড়বা তখন পড়াবা, ওলা তো কাব্যে, স্ত্রীকে কটু কথা বলবা না, গালি দিবা না, কটু কথা বলবা না। বলতে পারবা না তোমার ঠোঁটটা মোটা, বলতে পারবা না তোমার রংটা কালো, বলতে পারবা না তোমাকে দেখতে ভালো লাগে না, এরকম কোন কটু কথা বলবেন না। আল্লাহ কাজরে বানানো আছে, মুখের উপরে মারবেন না, এগুলো পায় আপনার কাছে। 5, আল্লাহ তাহাজুর হাইলে ফিল বাইতে, আপনি তাকে আপনার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। খালার বাড়ি যেতে পাবে না, নানির বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। বাজার তো বহু দূরের কথা, কাপুরুষ তার স্ত্রীকে বাজার যেতে বলেছে, ওর ভিতরে ওর শরীরে রক্ত নাই, সবই পুজ। ওরকম কাপুরুষ স্বামী, তার আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই, সারাদিন বউটা পুরুষের সাথে ধাক্কা খাচ্ছে, একটুকু তাকে খারাপ লাগে, একটুকু খারাপ লাগে। আত্মমর্যাদা বলে তার ভিতরে কোনো কিছুই নাই, কেমনে তার চলে? আমরা যদি রাস্তাঘাটে কোনোদিন কারণবশত যাই, রিক্সাতেই যদি যাই, যদি একটু রিক্সার হাত পা একটু ঠেকে যায় বোরকার সাথে, তাহলে মনে হলো যে অজ্ঞান হয়ে যাবো। দিন রাত বাজার করছে, আপনি এসেছে, আপনার বউ এসেছে, যে জিনিস কিনছে, এখন ওটা আপনার বউ না, আপনার মেয়ে, ওটা কি হিন্দুর মেয়ে? ওটা হিন্দুর মেয়ে। আপনার শরম হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনি কিসের বাপ? বাপ কাকে বলে? এ দেখেন, বাপ মানে আল্লাহ মহা শিক্ষা দিয়েছে, ওয়াদা মহা শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, আহসানা ইলাইহা তার সাথে ভালো আচরণ করেছে, যাওয়াজাহা তাকে বিবাহ দিয়ে দিয়েছে, তার নাম বাপ। মা কাকে বলে? এটা হতো বাপ। মা কাকে বলে? মা হলো জাবের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে, আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। আপনি তো বলছেন যাবে কুমারী কম বয়সের মেয়ে বিবাহ করলে না কেন? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আপনি তো এই কথা বললেন, কিন্তু ঘটনা হচ্ছে আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাজাওয়াজা ইসলাহুন্না, আমি 4টা কারণে তাদের মতো কম বয়সের, কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি। 4টা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। 4টা কারণে তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করিনি। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না,
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 3 বলে তুরাজ্জালা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4 বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। 1 মা মানে বিদ্যা শিখিয়ে দিবে। 2 মা মানে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3 মা মানে বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4 মা মানে বাচ্চার পাহারা দিবে, পাহারা দা। তো এখন তো আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, যে জিলাপি কিনছে ও তো ক্লাস 8-এ যুবতী হয়েছিল, 3টা বাচ্চা হতো। বলেন ওর পাহারাদার কে? আর পাহারাদার শয়তান। আর পাহারা কে দিবে? আল্লাহ নবী তো বলছেন আপনার স্ত্রী। শিষ্টাচার কি জিনিস? বাড়িতে যে দেখবেন আপনার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পলিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পলিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পলিশ দেওয়া। তো আপনার মেয়ের নখ বড় আছে, নখে নেইল পলিশ আছে, বলেন তো শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা বাম হাতে গিলাস ধরে পানি খায়, বলেন তো শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার বাচ্চাকে এমনিতেই শোয়া দেয় দিনের রাতে, অথচ ডান কাতে শোয়াতে হবে দোয়া পড়ে, বলেন তো শিষ্টাচার কি জিনিস? আপনার বাচ্চাকে আপনার স্ত্রী এমনিতে দুধ খাওয়ায়, বিসমিল্লাহ বলে না। আল্লাহ নবী বলছেন মা যতবার বিসমিল্লাহ ছাড়া বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহ নবী বলেছেন খাবে, অতএব খাবেই। আপনার স্ত্রী একদিনে বিসমিল্লাহ বলে না, বলেন তো শিষ্টাচার কি জিনিস? আপনার বাড়ির দরজাটা আপনার স্ত্রী বন্ধ করে, বিসমিল্লাহ বলে না, বলেন তো শিষ্টাচার কি জিনিস? আপনার বাচ্চাকে সন্ধ্যার সময় আপনার স্ত্রী বাইরে নিয়ে চলে যায়, উঠানে নিয়ে যায়, ছাদের উপরে নিয়ে যায়। আল্লাহ নবী বলছেন সূর্য ডুবার সময়তে বাচ্চাকে বাইরে নিবা না, কেননা ওই সময় শয়তান চলাচল করে। বাচ্চাকে দেখলে বাচ্চা রাতে কান্নাকাটি করবে, বহন করবে, আপনার স্ত্রী বুঝে না, বলেন তো শিষ্টাচার কি জিনিস? ডান হাতটা বাচ্চার আগে গায়ে ঢোকাতে হবে, বলেন তো শিষ্টাচার কি জিনিস? ডান পায়ের জুতোটা বাচ্চাকে আগে দিতে হবে, বলেন তো শিষ্টাচার কি জিনিস? পেশাব পায়খানা ঢোকার সময় তো দোয়া পড়তে হবে, বলেন তো শিষ্টাচার কি জিনিস? বের হওয়ার সময় তো দোয়া পড়তে হবে, বলেন তো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আপনার বউকে দেখলে মনে হয় ও একজন হস্তিনী মহিলা, ও একজন হস্তিনী মহিলা। এদি আপনি সংসার করছেন কিভাবে? আমি তালাক দিতে বলিনি, আপনি পরামর্শ দেন, বুঝান। যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর-রাহমুস শাহনাতু মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে। এটা হলো রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে। আর আল্লাহ তাআলা বলেন এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু আমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। এই সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। ও খায় কিভাবে? হিন্দু যেভাবে খায়। বেঁচে থাকে কিভাবে? হিন্দু যেভাবে বেঁচে থাকে। এই চলাই থামো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সদাচরণ এইভাবে আঁশ ধরে ঝুলন্ত, সদাচরণ এইভাবে আঁশ ধরে ঝুলন্ত, ঝুলন্ত অবস্থায় সদাচরণ বলে। পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। আমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ কি জিনিস? যার আল্লাহ নেই তার, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার সদাচরণ আছে তার আল্লাহ আছে।
সদাচরণ দেখাবেন আপনারা এসে বাস্তব? জি হ্যাঁ, দেখেন। কিভাবে দেখবেন? আল্লাহ রাসূল বলছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযা সুম্মা সাব্বাকা বাইনা আসসাবিহি। একজন মুমিন আর একজন মুমিনের সাথে প্রাচীরের মতো। তারপর ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলে ঢোকালেন, মুমিন এভাবে থাকবে। দল পার্টি করে একজন আর একজনকে বলে জবকে হাতে তাহলে। আর যদি জেলে দিতে পারে, কাজ একটা করেছে, হ্যাঁ একটা কাজ করেছে, কি হয়েছে? আরে ওকে তো জেলে ঢুকিয়ে ছেড়েছে। আজকের পরে যতদিন বেঁচে থাকবেন প্রতিশোধ আজকে মুছে দেন, প্রতিশোধ নিন। সে 10 টাকার দুশ্মন হোক, সে যেই হোক না কেন, যে কয়েকদিন যে কয়েক ঘন্টা বেঁচে আছেন, প্রতিশোধের পাতা কেটে দেন। এ দেখেন মুমিন কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিন লিল মুমিন কারাজুল ওয়াহিদ। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী একজন। ইনস্তাকাইনো ইস্তাকাকুল্লাহু। একজন মানে চোখে ব্যথা হলে সব জায়গায় ব্যথা বুঝে। একজন মানে মাথায় ব্যথা হলে সব শরীরে ব্যথা বুঝে। মানে পাশে একজন মুমিন যদি বিপদে পড়ে, আমিও সেই বিপদগ্রস্ত। রাতে যদি বিপদে পড়ে দৌড়িয়ে গিয়ে বলবো, ভাইজান কি সমস্যা, ভাইজান কি সমস্যা, কি ডাক্তার ডাকবো, কি অ্যাম্বুলেন্স নিয়ে আসবো? এর নাম হচ্ছে মুমিন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছিলাম। মনে রাখবেন 4টে জিনিস। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 24 ঘন্টায় অন্তত একবার কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইখলাস হলেও 3 বার। তাহলে আপনি একবার কোরআন তেলাওয়াতের নেকি পেয়ে যাবেন। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে আড্ডা পিটবেন না, বসবেন না। স্ত্রীর সাথে সদাচরণ করবেন। আপনার স্ত্রী যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। আপনার স্ত্রী যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজানের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। স্বামীকে মেনেই চলতে হবে, তিতে লাগলেও মিঠা লাগলেও, তার মুখের ভাষা খারাপ হলেও। আপনারা এসে থামেন। আপনি যখন বক্তব্য দেন তখন তো আমাদেরকে বলে চলে যান, তিতে লাগলেও স্বামী মানতে হবে, মিঠা লাগলেও স্বামী মানতে হবে। আমার স্বামীর মুখ এত খারাপ, তার মুখের দিকে আমি তাকাতেই পারি না। শোনেন, এ কথাই ঠিক, আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। তারপরেও এইভাবে মাস তার সাথে কথা বন্ধ রাখা যাবে না। যখন মেয়ে বাড়িতে থাকে তখন আপনি বলেন, খালেদা তোর বাপকে ভাত দিয়ে। যখন বৌমা বাড়িতে থাকে তখন আপনি বলেন যে হামিদা তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো। যখন কেউ থাকে না তখন আপনি পানির গিলাসটা নিয়ে স্বামীর সামনে ঠ্যাকপোস করে রেখে চলে যান। এই সংসার চলবে না। যদি টিকতে নাই পারেন তাহলে 24 ঘন্টার মধ্যে স্বামী থেকে ফিরে আসেন, খোলা তালাক করে দেন। স্বামী ভালো থেকে ভালো হলে খোলা তালাক করা যায়, হাদিস বুখারী মুসলিম। আপনি কোর্টে গিয়ে, আপনি কাজীর কাছে গিয়ে, আপনি ওই ছেলের গ্রামের লোকের কাছে গিয়ে আপনি খোলা তালাক করে নেন। সংসার করলে তাকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও, এটা একান্ত জরুরি। জেনা হয়ে গেছে, ক্ষমা চান, তাহলে আপনি ভালো, সব দরজা খোলা। আর একটা বলি, অজু করার পরে যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন বললে সব দরজা খোলা হবে না, নেকি হবে।
আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললে সব দরজা খোলা। মহিলা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। সবাই যদি ওযু করে এই দোয়া পড়তে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। আরেকটা কথা মাথায় ধাক্কা খাচ্ছে, একটু বলি। আল্লাহ নবী বলছেন সুন্দর করে ওযু করলো 1, পায়ে হেঁটে মসজিদে গেল 2, তারপরে 1 সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করলো 3, তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। অন্য জায়গায় অন্য হাদিসে এসেছে 1 সুন্দর করে ওযু করলো, 2 পায়ে হেঁটে মসজিদে গেল, 3 সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করলো। তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। বাঁচলেও যা, মরলেও তাই। তারপরে বলছেন লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। আর একটা আছে, অসুখ হওয়ার পরে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, অসুখ হওয়ার পরে যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। আবার বলছেন শোনো শোনো, কারো যদি জ্বর হয় না, জ্বর কারো যদি গায়ে জ্বর হয় তো কামারের হাপড়ে লোহা স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন আর গাও থেকে ময়লাগুলো ঝরে যায়। যেমন জ্বর হলে মানুষের পাপ ঝরে যায়, তেমন একটু জ্বর হলে সিঙ্গাপুর, টাকা আছে তো ফকিরকে দেয় না, ফকির যখন চায় তখন বলে মাফ করে। টাকা থাকলে সিঙ্গাপুর। আপনি অসুখ বিসুখ হয়েছে, আপনি ধৈর্য ধারণ করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন আলহামদুলিল্লাহ বললে। 3টা কথা বললাম এখানে কথা প্রসঙ্গে। 1, হজ কবুল হলে হয়ে যায় সে দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। 2, সুন্দর করে ওযু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সালাতের পরে তাসবিহ তাহলিল করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। 3, অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। আজকের আলোচনা সদাচরণের কাছাকাছি চলে এসেছি। এদিকে দেখেন, মুজাইনা কাবিলার একটা লোক বলছে যে সাহাবীগণ বললেন আল্লাহর নবী, মা খায়রু মা তুল ইনসান, আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন। 2 হাত নিয়ামত, 2 চোখ নিয়ামত, 2 পা নিয়ামত, আহাল পরিবার নিয়ামত। 1 হাত আছে যা, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে নিয়ামত কি জিনিস। 1 পা আছে যা, 1 পা নেই যা, তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে পা কেমন নিয়ামত। আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে উত্তম নিয়ামত কি, সবচেয়ে যেটা উত্তম আল্লাহ দিয়েছেন। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন খলকুল হাসান, সদাচার। এবার 1, সবচেয়ে উত্তম নিয়ামত সদাচরণ। 2, সদাচরণের সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। 3, সদাচরণের নেকি বিচার মাঠে দাঁড়িপাল্লায় সবচেয়ে ভারী। 4, সদাচরণ দিয়ে বয়স বেশি হয়ে যায়। 5, সদাচরণ দিয়ে রুচি বেশি হয়ে যায়। 6, সদাচরণ এমন একটা জিনিস যা হচ্ছে নেকি, যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকে আসার সময় একটু পরিবেশ উল্টা ছিল, যার কারণে অন্য আলোচনা ইচ্ছা থাকলেও আস্তে আস্তে সিদ্ধান্ত পরিবর্তন হওয়ায় আপনার সামনে সদাচরণের কথা বললাম। বাকি জীবন ভালো সদাচরণে কাটানোর চেষ্টা করবেন।
প্রতিশোধ নেবেন না, প্রতিশোধ চিরদিনের জন্য বিদায়। স্ত্রীর কাছে অভিমান পেশ করবেন না, অভিমান পেশ করলে শয়তান বোকা বানাবে। স্ত্রীকে প্রতিবাদমূলক কথা বলবেন না, নইলে আপনাকে শয়তান বোকা বানাবে। আমি সকল দিনই ভাই বোনের সামনে সদাচরণের কথা গুরুত্ব সহকারে পেশ করে 5 ওয়াক্ত সালাতের নামাজের জোরালো দাবি জানিয়ে, হালাল রুজির দাবি জানিয়ে, যদি একটা কথা মাথায় ঘুরছিল, এটা ময়মনসিংহ নয়, এছাড়া জামালপুর, ময়মনসিংহের অন্তর্গত একটা জেলা, আগে ছিল এক সময় জামালপুর, রংপুর, দিনাজপুর, লালগড়, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, এইসব ডিস্ট্রিক্টের লোকদের 3টা খারাপ আচরণ। এক, যৌতুক নেই, যৌতুক। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক হারাম। এই যে বললাম এভাবে, কিয়ামত পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা ভাবে উল্টাতে পারবে না। 30 বছর থেকে বলছে। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা, চৌকি বাক্স, মোটর সাইকেল, সাইকেল, টাকা পয়সা ফেরত দিতে হবে 24 ঘন্টায়। তোমার বাপ আর তুমি ভিক্ষা করে খাবা। ভিক্ষা দেয় কেউ, তোমাদের ভিক্ষা করে খাবা। কেউ যদি এলাকায় ভিক্ষা না দেয়, ট্রেন স্টেশনে যাবা, মানুষের কাছে, অপরিচিত মানুষের কাছে ভিক্ষা যাবা, ভিক্ষা দিবে। ভিক্ষা করে খাবা কেন? দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাওয়া কেন? বাপের জমিদারি আছে, জমিদারি করে খাও, ব্যবসা করে খাও। ভিক্ষা করে খেতে হবে কেন? তবে মনে রেখো, ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপ নিজে থেকে টাকা নিয়েছে। আর একটা খারাপ, সেটা হলো এই যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে। তোমার বাপ নিবে 10 শতক, আর তোমার ফুফু নিবে 5 শতক। 10 বছর হলো তোমার দাদা মারা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তুমি বলে দিও আজকে রাতে গিয়ে তোমার আব্বাকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে, জমিদারি করে খাবো। ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে, ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়। 3, এটা জামালপুর, যেটা বলা লাগে না। এটা জামালপুর, যেটা বলা লাগে না, সেটা কি আপনারা বলেন না? আরে জামালপুর মানে বলা লাগে না কেন? জামালপুর আর গাইবান্ধার মধ্যে হলো যমুনা নদী। ওইদিকে মানুষের বাড়ি সাতক্ষীরার মতো। সাতক্ষীরার মানে এইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আবার ময়মনসিংহ কাছাকাছি তাই। জামালপুর মানে এইদিকে ভিতর বাড়ি, ওইদিকে বাহির বাড়ি, 2টা বাড়ি। বাহির বাড়িতে থাকে রাখাল হোসেন, ভিতর বাড়িতে থাকে বউ বেটি। জামালপুর অনেক ভালো জায়গা, অনেক ভালো এরিয়া। সাতক্ষীরার মতো নয়, বৃহত্তর দিনাজপুর, বৃহত্তর রংপুরের মতো নয়। মানে বাড়ি ঘর ঘেরা আছে, প্রয়োজনে ইট দিয়ে, প্রয়োজনে চটছালা দিয়ে। একটা দরজা আছে, সেখান দিয়ে সালাম দিয়ে প্রবেশ করে। গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরে রেখেছে, মধ্যে একটা পর্দা ঝুলিয়ে রেখেছে। আল্লাহ নবী বলছেন, দরজা থাকলে তো বন্ধ করে দিত, তো একটা কাপড় ঝুলানো আছে। তো আপনার স্ত্রী ঘুমানোর সময়তে বিসমিল্লাহ বলে একটা কাঠের খোড়া, একটা কাগজ রেখে দিয়েছে। আল্লাহ নবী বলছেন, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। বাড়ি মানে চতুর্দিক ঘেরা থাকবে। কিছু কিছু এলাকায় 3টা খারাপ জিনিস, তার মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, এইসব ডিস্ট্রিক্টের। 1, যৌতুক নেই। পুরুষের সন্তান পুরুষ, যৌতুক নেবেন কেন? ভিক্ষা করে খাবেন, যৌতুক নেবেন কেন?
পরের বাবার টাকার দিকে চেয়ে থাকেন কেন? দিন মজুরি করে খান, সন্ধ্যার সময় 500 টাকা পাবেন, আপনার মান সম্মান থাকবে, গৌরবে জীবিকা নির্বাহ করতে পারবেন। 2, বোনকে জমি দেয় না, 10 বছর হয়ে গেছে, বোন খালি জমির কথা বললে খালি রেডি করে উঠে, বের হ বের হ বের হ, জমির কথা বলিস না, অন্য কথা বল, জমির কথা বলিস না, এসেছিস একসঙ্গে খেয়ে চলে যাও। 3, বাড়িঘর সুন্দর করে ঘেরে না। আমাকে যদি জিজ্ঞাসা করেন তো আমার বাপকে মাটি দেওয়ার পরে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছে। যদিচ আমি 71 ঠোকঠাক জমি চিনি, আমার ছোট ভাই চিনেই না। অনেকদিন আগে আমরা জমিতেও যাই না, আমার বোনের স্বামীরা জমি দেখাশোনা করে। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, বরিশাল জামিয়া সালাফে দেখাশোনা করেও। আমরা ওই আমার আব্বার জমি জায়গা নিয়ে চিন্তা ভাবনা করি না, ওটা মাথাতেই রাখি না। তবুও ভাগ করে দেখিয়েছি, আপনাকে যেন বলতে আমি কষ্ট না পাই, কি জানি। আগে মাটি দিয়েছি, জমি ভাগ করেছি, তারপর রাতে খেয়েছি, তাছাড়া এর আগে কোনো কথা নেই। আর আপনার আব্বা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত বোনকে জমি দেননি। আপনি কি দিয়ে বোঝাতেন আমি তাহাজ্জুদ করি? মানুষের হক মেরে রেখে তাহাজ্জুদ করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, যা বললাম সেগুলি মেনে চলার চেষ্টা করবেন। আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বাড়ি, 2য় পাঠ বের হয়েছে, ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা, এটা মনে রাখবেন। আর ওই দেখেন তো ফিলিস্তিন নিয়ে আব্দুল্লাহ যে লেখা বই সেটা আছে কিনা, এবং সজল রৌশনের সাথে যে তর্ক হয়েছিল যে হাদিস মানতে হবে না, সে বইটা আছে কিনা। আর আমি খাকসার সাধারণ মানুষ, 5 ওয়াক্ত সালাতের পর একটা বই আছে যেখানে 35টা হাদিস দেওয়া আছে, হাত তুলে দোয়া করা, 16টা স্থান দেওয়া আছে। এ বই ছাড়া আরো যদি কোনো বই থাকে, আজকে সদাচরণের বই আছে, যে সদাচরণের কথা বলছে, সদাচরণের বই আছে। যাওয়ার সময় সদাচরণের বইটি স্মরণে রাখবেন, অন্যান্য বই সহ। আব্দুল্লাহর বই আমিও পড়ি, আপনিও পড়েন, দোয়া করেন তাদের জন্য, আমরা আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি। কয়েকটা প্রশ্নের উত্তর। যাওয়ার সময়তে